সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকের আমাদের ভিডিওতে স্বাগতম। তো আজকে থেকে আমরা একটা প্লেলিস্ট চালু করলাম, যে প্লেলিস্টে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সম্বন্ধে আপনাদের পড়াবো, এবং এই প্লেলিস্টটা থাকবে সিরিয়াল ওয়াইজ, মানে সিরিয়াল বাই সিরিয়াল এই প্লেলিস্টটা থাকবে। আচ্ছা, এখন আমরা যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বিসিএস এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আমরা পড়াবো। বিসিএস সহ অন্যান্য জব প্রত্যাশী যারা আছে তাদেরও এটা খুবই উপকারে আসবে। তো যাই হোক, এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আপনারা সবাই জানেন, এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে মার্ক থাকে 20, ঠিক আছে, এবং আমাদের টার্গেট থাকবে 20-এর মধ্যে যাতে আমরা যাতে 15 বা 16 যাতে আমরা পাই, এভাবে করব। কিন্তু অনেক শর্ট সাজেশনে করবো, যে অনেক তথ্য যদি আমরা একসাথে পড়ি তাহলে আমাদের মনে থাকবে না। আমরা যেগুলো ইম্পর্টেন্ট তথ্য এবং তথ্যগুলো কিভাবে সাজায় পড়বো সেটার উপর আমাদের নির্ভর করবে মনে রাখার ক্যাপাসিটি। তো সেটা আমাদের সুন্দর করে সাজায় পড়তে হবে। তো দেখেন, এখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে শুরু করব। আজকে আমাদের প্রথম লেকচার 1, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে শুরু করলে আমরা প্রথমে আজকে এটা কি মাস? এটা কিন্তু জুলাই মাস। তো আজকে আমরা প্রথম শুরু করব অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি বা আর্থিক প্রতিষ্ঠানাদি দিয়ে শুরু করব। আচ্ছা, তা দেখেন, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি বলতে আপনারা কি বোঝেন? অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি বলতে বোঝেন যে যেসব প্রতিষ্ঠান, ঠিক আছে, যেসব প্রতিষ্ঠান, দেখেন অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, তাহলে অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি মানে যেসব প্রতিষ্ঠান কি করে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে বিভিন্ন দেশকে, সেগুলোকে বলা হয় অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ঠিক আছে, অর্থনৈতিক মানে কি? টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে, এই অর্থনৈতিক প্রতিষ্ঠানাদির মধ্যে প্রথমে কোনটা আসে? আচ্ছা, প্রথমে আসে ওয়ার্ল্ড ব্যাংক। বললেই আসে কি? ওয়ার্ল্ড ব্যাংক। এটা হচ্ছে প্রথম অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এটা সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, এটা সম্বন্ধে আরো পড়বো। আচ্ছা, আমরা এখন পাশাপাশি 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটা কয়েকটা পার্টে হবে। এই অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি যেটা আছে, আর্থিক প্রতিষ্ঠানাদি, এটা তো অনেক বড় চ্যাপ্টার, এটা কয়েকটা পার্টে হবে। 3-4টা পার্টে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান কি? ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে, এটা কার? আপনারা সবাই জানেন, ইউএস এর, আমেরিকা। তাহলে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এটা চালায় আমেরিকা। তো সেরকম আমেরিকা যদি চালায়, ঠিক আছে, আমেরিকা শুধু একাই চালাবে না। ঠিক আছে, এই আমেরিকার দেখা দেখি জাপানও কি করছে, একটা সংস্থা করছে আর্থিক প্রতিষ্ঠানাদি, যেটা বিভিন্ন টাকা পয়সা দিয়ে বিভিন্ন দেশকে সাহায্য করবে। সেটার নাম হচ্ছে এডিবি। এডিবি মানে কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, তাহলে একটা গেল ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর একটা দেখেন এই আমেরিকা আর জাপান, এরা দুইটা প্রতিষ্ঠান করলো। তো পাশাপাশি দেখেও চীন দেখলো যে না, আমাদেরও কি একটা এরকম অর্থনৈতিক প্রতিষ্ঠান করা দরকার। যে আমেরিকা কেন অর্থনৈতিক প্রতিষ্ঠান করে, এটা আগে জানতে হবে আপনাদের। অর্থনৈতিক প্রতিষ্ঠা করে নিজের আধিপত্য বিস্তার করার জন্য, মেইন উদ্দেশ্য হচ্ছে নিজের আধিপত্য বিস্তার করার জন্য। ঠিক আছে, বিভিন্ন দেশকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, সাহায্য করে ওই দেশের উপর সে আধিপত্য বিস্তার করবে। ঠিক আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক কি করে? বিভিন্ন দেশে টাকা পয়সা দেয়। সেরকম এডিপি, জাপানও কি করলো? একটা আর্থিক প্রতিষ্ঠানাদি করলো। সেই রকম চীনও কি বসে থাকবে? না, চীনও একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান করলো, যেটার নাম হচ্ছে AIIB। চীনেরটা এই সম্প্রতি করছে। ঠিক আছে, 2015 সালে চায়না কি করছে? তার এই আর্থিক প্রতিষ্ঠানাদি করছে। এই 3টা সম্বন্ধে পড়বো। যেমন এটা সবচেয়ে বড় ইউএস এর ওয়ার্ল্ড ব্যাংক, তারপর এডিবি, তারপর AIIB যেটা চায়না। ঠিক আছে, এই 3টা সম্বন্ধে পড়বো। তার আগে আমি একটু বলে নেই যে ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে। ওয়ার্ল্ড ব্যাংকের ইতিহাসটা একটু জানা লাগবে। ঠিক আছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের ইতিহাসটা জানা লাগবে। সে ওয়ার্ল্ড ব্যাংকের ইতিহাসটা একটু জানে নেন, এটা অত ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিব। ঠিক আছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের সম্বন্ধে একটু জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন যে 1939 সাল থেকে শুরু হয়েছে। তা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত হয়েছে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1944 সাল, 1944, এই 1944 সালের এই যে এটা কি কি মাস? জুলাই মাস কিন্তু।
এটা এখন যে মাস চলতেছে জুলাই মাস চলতেছে, এই 1 থেকে 22 যে জুলাই, এই এই জুলাইয়ে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটেন উডসে, ঠিক আছে, এই ব্রিটেন উডসে কি হয়, একটা সম্মেলন অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। ঠিক আছে, যে তখন তারা কি করলো, তাদের উদ্দেশ্যটা ছিল যেসব যুদ্ধ বিধ্বস্ত যেগুলো ইউরোপের যেগুলো দেশ আছে সেগুলো দেশের অর্থনীতিকে পুনর্গঠন করবে। ঠিক আছে, তখন যুদ্ধ বিভিন্ন ইউরোপে তো যুদ্ধ লাগে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিপর্যস্ত একটা অবস্থা। তা সেই সময় কি হচ্ছে, সেই ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি করলো, এই একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান একটা তৈরি করবে, অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে। এর উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটেন উডসে একটা সম্মেলন হইল। ঠিক আছে, উদ্দেশ্যটা কি, ইউরোপের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত যেগুলো দেশ আছে সেগুলোকে আর্থিকভাবে সাহায্য করা বা সেগুলোর অর্থনীতি পুনর্গঠন করা। ঠিক আছে, এবং 1944 সালের 22 জুলাই, ঠিক আছে, এই সম্মেলনটা অনুষ্ঠিত হইল। এই সম্মেলনটার নাম হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। ঠিক আছে, এই সম্মেলনে দুইটা প্রতিষ্ঠানাদি গড়ার চিন্তা ভাবনা হইলো, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে আইএমএফ। আইএমএফ মানে কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো, আপনারা আপাতত মনে রাখেন যে এই 1944 সালে এই 22 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেন উডসে, ঠিক আছে, একটা কি হলো, সম্মেলন হইলো। এই সম্মেলনে দুইটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, দুইটা সংস্থা, ঠিক আছে, দুইটা সংস্থা কি করলো, দুইটা সংস্থা গঠনের সিদ্ধান্ত হইলো। সেই দুইটা সংস্থাকে বলা হয়, এই জন্য যেহেতু ব্রিটেন উডসে হয়েছে এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হয় ব্রিটেন উডস ইনস্টিটিউশন। পরীক্ষায়, এবং এই দুইটাই প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ। কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে একটা, যে ব্রিটেন উডস ইনস্টিটিউশন মূলত কয়টা সংস্থা। ঠিক আছে, তখন দিবেন ব্রিটেন উডস ইনস্টিটিউশন মূলত দুইটা সংস্থা, একটা কি ওয়ার্ল্ড ব্যাংক আর একটা কি আইএমএফ। ঠিক আছে, আপাতত এইটুক থেকে এইটুক, মানে মানে এখান থেকে এইটুক পড়লেই হবে। ঠিক আছে, আর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এটা প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে, আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা নেক্সটে যাব। ঠিক আছে, এখন আমরা মেইন জিনিসে আসি। এখন মেইন জিনিসটা দেখেন। আচ্ছা, এটা আমি আগে মুছে দেই। আচ্ছা, দেখেন তাহলে আমরা পড়বো ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে পড়বো। দেখেন এই ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংকে অপর নাম বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের অপর নাম কি, আইবিআরডি। ঠিক আছে, আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এটার অবশ্যই অ্যাব্রিভিয়েশনটা আপনাদের জানতে হবে। তাহলে বিশ্ব ব্যাংকের প্রকৃত নাম কি, আইবিআরডি। আইবিআরডি মানে কি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এই ওয়ার্ল্ড ব্যাংক মূলত 5টা সংস্থা নিয়ে গঠিত, একটা কি আইবিআরডি, আর একটা আইএফসি, আর একটা আইডিএ, আর একটা কি আইসিএসআইডি, আর একটা হচ্ছে মিগা। ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে, বিশ্ব ব্যাংক বলতে মূলত এটাকে বোঝায়, আইবিআরডি কে বোঝায়। ঠিক আছে, আইবিআরডি কি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। বাকিগুলা বিভিন্ন, এই বিশ্ব ব্যাংকের যে 5টা সংস্থা আছে এই 5টা সংস্থার কাজ বিভিন্ন, প্রতিষ্ঠানের কাজ বিভিন্ন। ঠিক আছে, কিন্তু বিশ্ব ব্যাংক বলতে মূলত বোঝায় আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এটা বিশ্ব ব্যাংক বলতে মূলত এটাকে বোঝায়। এগুলো আমরা নেক্সট লেকচারে পড়বো। আপাতত আমরা আইবিআরডি নিয়ে পড়ি। তাহলে দেখেন, আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, এটাই মূলত বিশ্ব ব্যাংক। এবং এটা আপনারা সবাই দেখলেন যে প্রতিষ্ঠিত হয় কত সালে, 1944 সালে, একটু আগেই দেখাইলাম। কিন্তু প্রতিষ্ঠা হইলেও 2 বছর পর, 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তার 2 বছর পর কিন্তু 1946 সালে কি হয়েছে, এটার কার্যক্রম শুরু হয়েছে। আচ্ছা, সেই রকম আমি একটু দেখি এডিবির কথা দেখি। যেমন এডিবি আমি কি বললাম, জাপানের। এডিবির ফুল অ্যাব্রিভিয়েশন কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা জাপানের। ঠিক আছে, সেই রকম আইবি কি, যেমন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান, আইতে কি ইনফ্রাস্ট্রাকচার, আইতে কি ইনভেস্টমেন্ট, তারপরে কি ব্যাংক।
যেসব ব্যাংক, এই ব্যাংকটা কি করে, ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, তার মানে ইনফ্রাস্ট্রাকচার মানে কি, মানে অবকাঠামো যেগুলো উন্নয়ন আছে, এই অবকাঠামোগত উন্নয়নে এই ব্যাংক কি করে, ঋণ দেয়। এটা চীনের ব্যাংক এআইবি, আর এডিবি কি জাপানের ব্যাংক, আর ওয়ার্ল্ড ব্যাংক তো বুঝছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক। এবং একটা এটা মনে রাখবেন যে বিশ্ব ব্যাংকের বিকল্প ব্যাংক বলা হয় কাকে, এআইআইবি কে বলা হয়, এআইআইবি কে বলা হয় বিশ্ব ব্যাংকের বিকল্প ব্যাংক, এটা মনে রাখবেন। এবং এটা চীনা বিশ্ব ব্যাংক বলা হয়, অথবা এটাকে কি বলা হয়, চীনা বিশ্ব ব্যাংক। এই জন্য আমি এই তিনটা একসাথে আপনার কম্পেয়ার করাইছি, যাতে আপনারা সহজেই কি করতে পারেন, বুঝতে পারেন। তাহলে একটা ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা কি এডিবি, আর একটা এআইবি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকটা কার, যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং এডিবি হচ্ছে জাপানের, আর এআইআইবি হচ্ছে চীনের। ঠিক আছে, এখন এডিবি ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে, এটা দেখলেন। ঠিক আছে, যে 1944 সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এবং কার্যক্রম শুরু হয় 1946 সালে, 2 বছর পর। কিন্তু জাপান 1966 সালেই জাপানের এডিবি প্রতিষ্ঠা হয়। জাপান তো বুঝেনি, জাপান কি সবসময় দেখেন না মোবাইলের বিভিন্ন ইয়াগুলো, যে মোবাইলে কি টেকসই মোবাইল, জাপান। ঠিক আছে, জাপানের হচ্ছে একদম সুনাম আছে টেকসই। সেই হিসাবে মনে রাখবেন যে জাপান প্রতিষ্ঠা হয়েছে এডিবি, জাপানের এডিবি প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে, কার্যক্রম শুরু হয়েছে 1966 সালে, এই একই সময়। এইটা দিয়ে মনে রাখবেন, জাপান সবসময় আগায় থাকে। 1966, এবং কার্যক্রম শুরু হয়েছে 1966, একই সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেই সালে কার্যক্রম শুরু হয়েছে একই সালে। আর এআইআইবি একটু আগে বললাম যে চীন কি করছে, সবার লাস্টে কি করলো, চিন্তা ভাবনা করলো যে সে এরকম বিশ্ব ব্যাংকের মতো সেও একটা এরকম ব্যাংক প্রতিষ্ঠা করবে, এবং সে করছে 2015 সালে, এই শতকে 2015 সালে। এবং কার্যক্রম শুরু হয়েছে 1 বছর পরে, 2016 সালে। 2015 সালে প্রতিষ্ঠা হয়েছে এআইআইবি, এবং ইয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে কবে, 2016 সালে জানুয়ারি মাসে, এটা মনে না রাখলেও হবে। আচ্ছা, বর্তমান সদস্য, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান সদস্য সবচেয়ে বেশি, 189, 189টা বর্তমান সদস্য। সেই হিসাবে চীনের বর্তমান সদস্য, এই ওয়ানটা কাটা দিলেই হয়, চীনের বর্তমান সদস্য কত, 89টা। এবার মনে রাখবেন চীনের যে ব্যাংকটা এআইআইবি, ঠিক আছে। কিন্তু এডিবির বর্তমান সদস্য কত, 68টা। এবার মনে রাখবেন যে তাহলে বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য 189, এআইআইবি এর বর্তমান সদস্য 89। ঠিক আছে, এখানে ওয়ানটা কাটা দিলে 89 যেটা থাকে সেটাই এআইআইবি এর বর্তমান সদস্য, এইভাবে মনে রাখবেন। আর এডিবির বর্তমান সদস্য কত, 68টা। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে সর্বশেষ সদস্য, বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য হচ্ছে নাইরু। নাইরু দেশটা এই যে এরকম দেখতে, নাইরু দেশটা কোথায় জানেন, প্রশান্ত মহাসাগরে দেখবেন। প্রশান্ত মহাসাগরে আমরা পড়াবো এগুলো, মাইক্রোনেশিয়া দ্বীপ আছে। ঠিক আছে, মাইক্রোনেশিয়া দ্বীপের একটা ছোট একটা দ্বীপ হচ্ছে নাইরু। ঠিক আছে, মাইক্রোনেশিয়া অঞ্চল, ওইটা মাইক্রোনেশিয়া অঞ্চল, সেই অঞ্চলে ছোট একটা দ্বীপ কি, নাইরু। ঠিক আছে, ওই নাইরু কি সর্বশেষ সদস্য বিশ্ব ব্যাংকের, এইভাবে মনে রাখবেন। আর দেখেন এডিবির এই যে নিউই, এডিবি কিন্তু সর্বশেষ সদস্য নিউই, এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরের একটা ছোট একটা দ্বীপ নিউই, এটাও প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ। নাইরু, নিউই হচ্ছে প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ। এটা হচ্ছে এডিবি, মনে রাখবেন। এডিবির সর্বশেষ সদস্য কি, নিউই। আর বিশ্ব ব্যাংকের সর্বশেষ সদস্য নাইরু। আর এআইআইবির সর্বশেষ সদস্য হচ্ছে পেরু, পেরু তো জানেন। ঠিক আছে, পেরু হচ্ছে আমেরিকার, দক্ষিণ আমেরিকার একটা দেশ, পেরু। ঠিক আছে, পেরু হচ্ছে কার সর্বশেষ সদস্য, এআইআইবি এর সর্বশেষ সদস্য, এটা দক্ষিণ আমেরিকা। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা আমি আর একটু মুছে দিই। এগুলো মনে রাখার জন্য আপনাদের পড়াচ্ছি, যাতে সহজে আপনাদের কি থাকে, মনে থাকে, এই জন্য আমি কম্পেয়ার করে পড়াচ্ছি। ঠিক আছে, একটু দেখেন এবার। এরপরে আমরা আসি, বাংলাদেশ কবে সদস্য লাভ করে, বিশ্ব ব্যাংকের সদস্য বাংলাদেশ লাভ করে 1972 সালে। 1972 সালে 17ই আগস্ট। সেম আইএমএফ, একটু আগে আমি আপনাদের বলছিলাম যে আইএমএফ, ওই ব্রিটোলুড কনফারেন্সে দুইটা প্রতিষ্ঠান হয়, একটা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে আইএমএফ। এই একই দিনে তারা সদস্য লাভ করে, 17ই আগস্ট 1972 সালে। মনে রাখবেন, বাংলাদেশ সর্বপ্রথম যে আর্থিক প্রতিষ্ঠানের সদস্য হয় সেটা হলো আইএমএফ।
তারপরে বিশ্ব ব্যাংক, যদিও একই দিনে হয়েছে, এটা একটু আগে হয়েছে, মানে সময়টা আগে হয়েছে। এটা যদি 1টার দিকে হয়, এটা 10টার দিকে মনে করেন রাতে হয়েছে বা বিকালে হয়েছে। এটা যদি সকালে হয়, এটা বিকালে হয়েছে। ওগুলো মনে রাখার দরকার নেই, আপনি শুধু মনে রাখেন যে বাংলাদেশ সর্বপ্রথম যে আর্থিক প্রতিষ্ঠানের সদস্য লাভ করে সেটার নাম হচ্ছে আইএমএফ। এবং আইএমএফ এবং বিশ্ব ব্যাংক, ঠিক আছে, একই দিনে সদস্য লাভ করে 17ই আগস্ট 1972 সালে। এবং এডিবি সদস্য লাভ করে কত সালে? 1973 সালে। আর এটা নাই, আপাতত নাই এখন, ঠিক আছে। এভাবে মনে রাখবেন। আর সদর দপ্তর বুঝতেই পাচ্ছেন, বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে? অবশ্যই সেটা যুক্তরাষ্ট্রে হবে, ওয়াশিংটন ডিসিতে হবে, ঠিক আছে। এবং ইয়ার সদস্য কোথায়? ম্যানিলা। এডিবির সদর দপ্তর কোথায়? ম্যানিলা। ম্যানিলা কোথায়? ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের একটা ফিলিপাইনের কি রাজধানীর নাম কি? ম্যানিলা। তাহলে এডিবির যে সদর দপ্তর সেটা কোথায়? ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত, এটা মনে রাখবেন। আর এটা একটু মনে রাখবেন। আর এআইআইবি, এটা তো বুঝতে পেরেছেন, চীনের কোন হবে? অবশ্যই বেইজিং হবে। তাহলে চীনের বেইজিং এর সদর দপ্তর এআইআইবি। আচ্ছা, তারপর 13তম প্রেসিডেন্টের নাম কি? ম্যাট মে সরি ডেভিড ম্যালপাস। 13তম প্রেসিডেন্ট, এবং অলওয়েজ ইউএসএ থেকে সবসময় হয়, প্রেসিডেন্ট হয় বিশ্ব ব্যাংকের। নাম কি? ডেভিড ম্যালপাস। আর এই এডিবির সবসময় হয়, প্রেসিডেন্ট হয় জাপান থেকে। এই জন্য লেখছি দেখেন, অলওয়েজ জাপান, ঠিক আছে। এই যে মোসাদ সুগু এসাক ওয়া এসাত ওয়া, ঠিক আছে। এভাবে মনে রাখবেন। এবং নামগুলো একটু আলাদা হবে, যেহেতু বাংলাদেশি নাম না। চীনের এআইআইবির সর্বশেষ যে প্রেসিডেন্ট আছে, ওনার নাম হচ্ছে জিন লিগুন, ঠিক আছে। এইটুকু মনে রাখলেই হবে। এবং মিল আছে কোনটা? আইএমএফ এর সাথে মিল আছে বিশ্ব ব্যাংকে, জানেন। আইএমএফ মানে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মিল কি কি আছে? যেমন প্রতিষ্ঠা হয়েছে একই সালে, 1944 সালেও আইএমএফ প্রতিষ্ঠা হয়েছে। বিশ্ব ব্যাংকও কিন্তু দেখেন 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও বিশ্ব ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে 2 বছর পর, 1946 সালে, তার 2 বছর পর, ঠিক আছে। কিন্তু আইএমএফ এর কার্যক্রম শুরু হয়েছে 1947 সালে, ঠিক আছে। এবং একটা জিনিস মনে রাখবেন যে এআইআইবি, ঠিক আছে, এটার সাথে মিল আছে কি? এনডিবি ব্যাংক। এনডিবি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও কিন্তু চীনের একটা ব্যাংক। এটাও সেম সালে প্রতিষ্ঠিত হয়েছে। চীনের যে এআইআইবি ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে 2015 সালে, সেই রকম এনডিবি ব্যাংকটাও প্রতিষ্ঠিত হয়েছে 2015 সালে। এটা একটু মনে রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে, এবং খুবই ভালোভাবে এই 3টা সংস্থা, বড় বড় সংস্থা, একটা ওয়ার্ল্ড ব্যাংক, একটা এডিবি, আর একটা চীনের এআইআইবি সম্বন্ধে আপনারা পূর্ণ জ্ঞান লাভ করলেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।